গাড়ি বিক্রয় কেন্দ্রে অব্যাহত চাঁদা দাবি ও হামলার ঘটনার প্রতিবাদে রাজধানীর গাড়ির সব দোকান মালিকরা অর্থ দিবস বন্ধ রাখেন দোকান। এছাড়াও মানববন্ধন করেও প্রতিবাদ জানিয়েছেন গাড়ি ব্যবসায়ীরা। চাঁদাবাজির হুমকি বন্ধ এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আগামী মাস থেকে গাড়ি ছাড় ও নিবন্ধন না করা এবং সরকারকে রাজস্ব দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। মানববন্ধন শেষে সংবাদ সম্মেলনে ব্যবসা বন্ধ করার হুঁশিয়ারি দেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস ইম্পোর্টস অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হক। সংবাদ সম্মেলনে বারভিডা সদস্য ও গাড়ি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। রবিবার রাজধানীর বারিধারা এলাকায় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই মানববন্ধনে অংশ নেন গাড়ি ব্যবসায়ীরা। বারভিডা সভাপতি আব্দুল হক সাংবাদিকদের বলেন, গত আগস্ট মাস থেকে বিভিন্ন গাড়ি ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে। ভুয়া নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে AK-47 রাইফেলের ছবি পাঠিয়ে চাঁদা দাবি করা হয়। এছাড়া অন্তত 12টি বিক্রয় কেন্দ্রে ককটেল নিক্ষেপ করা হয়েছে। এভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে ফোন করেও হুমকি দেওয়া হচ্ছে, চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না। ব্যবসায়ীরা জানান, বারিধারা ও প্রগতি সরণি এলাকায় ধারাবাহিকভাবে গত কয়েক মাসে বিসমিল্লাহ কার সেন্টার, টার্বো অটো, ব্যাগ অটো, কার সিলেকশনস, হ্যালো কার, জুম অটো, বিশ্বাস ইম্পোর্টস সহ মোট 12টি বিক্রয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। ককটেল বিস্ফোরণের পর বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ দিয়ে টাকা দাবি করা হয়। আশেপাশের বিক্রয় কেন্দ্রে ফোন দিয়ে বলা হয় এরপর তাদের বিক্রয় কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ করা হবে। এমন আতঙ্কজনক পরিস্থিতির অবসান চাইছেন গাড়ি ব্যবসায়ীরা।